নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখছো সবাই বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আগের দিন যে ভিডিওটা যেখানে শেষ করলাম ঠিক তার পরের দিন থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি। হ্যাঁ, আমি আজকেও বাপের বাড়িতে রয়েছি, তবে আজ কিন্তু একটু অন্যরকম হতে চলেছে ব্লগটা। এই দেখো, সকালবেলা সবাই মিলে একসাথে চা খাবো। সবাই বলতে আজকে বাড়িতে আছি আমি, ছোট বোন আর মা। তো সকালবেলা আমরা তিনজনে মিলে চা খাবো। আর তারপরে মার ইচ্ছে হয়েছে একটু ভোগ দেবে, আর এদিকে আমার হাজবেন্ডেরও ভোগের প্রসাদ খাওয়ার খুব ইচ্ছে। তো সেই কারণে ও আজকে আসবে। আর আজকে হচ্ছে সোমবার, ঈদের দিন। তো সকল বন্ধুকে ঈদ মোবারক, এবং আমার গোপালের পক্ষ থেকে সবাইকে রাধে রাধে বলে আজকে ব্লগটা শুরু করছি। এই গোপু কিন্তু আমার বাপের বাড়ির গোপু সোনা। আর বলো তো আজকে আমার গোপু সোনাকে কেমন লাগছে, কেমন লাগছে এই রাজবেশে? আমি কিন্তু চোখ ফেরাতে পারছি না, এত মিষ্টি লাগছে। এবং আমার মা এবং বোনেরা মিলে এই সমস্ত অর্নামেন্টস খুঁজে খুঁজে এক একটা জিনিস এক এক জায়গা থেকে এনেছে, এত ভালো লাগছে। আর ওদিকে ভোলে বাবাকেও ঝরা বেঁধে দিয়েছে। আসলে এই চৈত্র মাস তো খুব গরম, যাতে বাবার কোনো কষ্ট না হয় সেই কারণে বাবার মাথা ঝরা বাঁধা হলো। আর ওদিকে মা বসে গেছে ভোগের রান্না করছে। এই পাশের যে আমাদের এই ঘরটা একদমই, এখানে সমস্ত কিছুই নিরামিষ। এখানে নুন থেকে শুরু করে হাঁড়ি করা সমস্ত কিছু। তারপর আমি বসে বসে সমস্ত সবজি কেটে দিলাম, এবং এবং বাজারও আমি আর আমার বোন মিলে করে নিয়ে আসলাম। আর তারপরে যখন বাড়িতে আছি সোমবার, তার মধ্যে ভোলে বাবাকে একটু জল দেবো না, তাই বোন পুজো করছে, তখন ডেকে নিল, দিদি ভাই দেবে? আমি হ্যাঁ অবশ্যই দেব, দিতেই হবে। আজকে যখন সোমবার বাড়িতে আছি, সেক্ষেত্রে বাবাকে একটু দুধ, বেলপাতা আর একটু জল দিয়ে, গঙ্গা জল দিয়ে বাবার মাথায় জল ঢাললাম। বেশ কিন্তু মনটা শান্ত হলো। জানো তো বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সমস্যা থাকে, এবং সেই সমস্যার যখন কোনো আমরা সমাধান পাই না, আমরা একদম কেমন যেন হয়ে যায়, কোনো কিছুই ভালো লাগে না। সেই সময় যদি তুমি তোমার ইষ্ট দেবতা, যে কোনো ঠাকুর বলো, ভগবান বলো বা ঈশ্বরই বলো, তার নাম করো, দেখবে তার সমস্যার সমাধান পাবে। হ্যাঁ, এক মনে তার নাম করতে হবে, এক চিত্তে কিছুক্ষণ ধ্যান করতে হবে। সোমবার তো ঈদের সবারই ছুটি, তাই আজ ছেলে আর হাজবেন্ড আমাদের বাড়িতে এসেছে। আর তারপরে আসার পর ওকে বললাম, আয় বাবা, ভোলে বাবাকে একটু জল ঢেলে যা। তাই ও এসে ভোলে বাবাকে ভালো করে দুধ জল দিয়ে স্নান করিয়ে দিল। এবং ছোট থেকে যদি এগুলো আমাদের সন্তানদের আমরা শেখাই, তাহলে দেখবে ওদেরও কিন্তু বড় হলে ভক্তি অবশ্যই বাড়বে। আর এই যে দেখছো, আমার গোপু সোনাকে যত দেখছি তত যেন মন ভরছে, আর ও যেন ভোগ খাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে। আর এদিকে ভোলে বাবাকেও আজকে ফুল দিয়ে বেশ ভালো করে সাজিয়েছে। সবই কিন্তু আমাদের গাছের ফুল। আজকে একটা ফুলও কিন্তু এখানে কেনা ফুল নয়। নিজেদের বাড়ির গাছের ফুল হলে সেটা যেন আরো বেশি আনন্দ লাগে। চলো, ইতিমধ্যে কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। এই যে 5 রকমের ভাজা করা হয়েছে: বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মিষ্টি আলু ভাজা, উচ্ছে ভাজা। আর তারপর এখানে আছে সেমই, যেটা দুধ দিয়ে করা হয়েছে। আসলে ঈদ আর সেমই খাবো না তা কি হয়, একদিকে দুটো কাজ হয়ে গেল। আর তারপরে অন্ন হয়েছে। আর ওদিকে হাজবেন্ড আর ছেলেকে একটু সেমই দিয়ে আসলাম। আজ প্রথমে ঠিক হয়েছিল এক চড়া ভোগ দেওয়া হবে, তারপর যেই শুনেছি আমার হাজবেন্ড আসবে, ও প্রসাদ খেতে ভালোবাসে, তখন সেট হলো অন্ন ভোগ হবে। সেই কারণে সেই সময় বাজার করে তারপর বাড়ি এসেছি। আমি আর আমার বোন মিলে একসাথে বাজার করে আসলাম। বাবা তো নেই, এখন এই দায়িত্বগুলো আমাদেরই নিতে হয়, কিছু করার নেই। তো হাসি মুখে সেটা নিয়ে নিয়েছি। আর তারপর ফিরে এসে সবাই জলখাবার খেলাম। জলখাবার আজকে খেয়েছিলাম রুটি আর আলুর তরকারি। আর তারপরে মা এসেছে রান্নার দিকে, ভোগের রান্নার দিকে। আমরা সব সবজি কেটে দিয়েছি, বোন ঠাকুর গুছিয়ে দিয়েছে। এইভাবে করে সবাই একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে থেকে আমরা কিন্তু আয়োজনটা করেছি। আর এই দেখো, ভোগ পুরো রেডি। চলো দেখিয়ে দিই কি কি রান্না হলো। আর এবার তরকারির মধ্যে আছে এটা শাক, এটা সব রকম সবজি দিয়ে একটা ভাজা ভাজা সবজি, পনির, ডাল, মুগ ডাল, চাটনি, এদিকে রসগোল্লা, দই।
আর এখানে আছে গপুর সব থেকে প্রিয় প্রিয় মিষ্টিগুলো, আর লাস্টে আছে সেমই। এই দিয়ে আমাদের গপু সোনা আজকে ভোগ সেবা গ্রহণ করবে, সাথে কিন্তু অন্যান্য ঠাকুরদেরকেও দেওয়া হয়েছে, সবাই মিলে একসাথে খাবে। এই পর্যন্ত ভিডিও দেখে তোমার কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি কোথা থেকে দেখছো সেই জায়গাটার নাম লেখো। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে আছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে না থাকলে আমরা এগোবো কি করে? বেশ কয়েকদিন ধরে ঠিকঠাক ভিডিও দিচ্ছিলাম না, জানি চ্যানেলটা বসে যাচ্ছে, তার জন্যই হয়তো আরো হয়ে যাচ্ছে। যাই হোক, নিজেকে আবার মোটিভেট করে চলে এলাম। আর মা তারপর বসে গেছে পুজো করতে। মায়ের পুজো হওয়ার পরেই তারপরে সবাই কিন্তু আমরা প্রসাদ পাবো। আগে গোপাল খাবে, তারপরে তো সবাই। এই যে তারপর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আজকে না অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 3টে বেজে গেছে ওরা যখন খেতে বসেছে। আর তারপরে সারাদিন আর ভিডিও করিনি। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা, সবাইকে বিদায় দিয়ে চলে আসবো। এই সব সময় না কোথাও আসতেই ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় না মনটা ভারাক্রান্ত হয়ে যায়, ইচ্ছে হয় না বাড়ি থেকে আসতে, কিন্তু কি করা যাবে, আমাদের তো যেতেই হবে ফিরে। যাই হোক, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ভিডিও, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।